একজন ধনী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তি দুজনেই খুব ভালো বন্ধুস্ত। এখন গরিব ব্যক্তি বলতেছে, দোস্ত তুই তো খুব ধনী মানুষ, তো আমাকে কোনো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিলে আমিও তোর মতো ধনী হতে যেতে পারতাম। তো বলে ঠিক আছে দোস্ত, তাহলে এক কাজ করো, তুমি যে কোনো এনজিও থেকে 2 লক্ষ টাকা লোন করো। ঠিক আছে, 2 লক্ষ টাকা লোন করছে। করার পরে ধনী বন্ধু গরিব বন্ধুকে বুদ্ধি দেয়, এক কাজ করো, তুমি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো ভাজো, একটা দোকান ভাড়া নাও। তো গরিব বন্ধু বড়লোক বন্ধুর কথা শুনে 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে একটা দোকান ভাড়া নিছে। 2 লাখ টাকার ভিতরে 50,000 60,000 টাকা দিছে, আরগুলা 3-4 মাস সময় নিছে আর কি। এখন আলুর চপ বেগুনি ভাজে প্রতিদিন মনে করেন তার বেচা কিনা হয় 4,000-5,000 টাকা, কিন্তু তার খরচ হয়ে গেছে 7,000-8,000 টাকা। এভাবে প্রতিদিন কিছু কিছু লজ যেতে লাস্টে এক পর্যায়ে দেখা যায় যে গত 3-4 মাসের ভিতরে প্রতিদিন মনে করেন 1,000-1,500 এরকম করে লজ যাচ্ছে। মানে যে টাকা লজ যাচ্ছে সে নিজে বুঝতে পারতেছে না ভালোভাবে, তারপরে কিছু অনুভব করতে পারতেছে। আর বড়লোক বন্ধু বলতেছে, ঠিক আছে চিন্তা করো না দোস্ত, যেখানেই লস সেখানেই লাভ। এভাবে তার কিস্তি টিস্তি এটা সেটা দিয়ে গত 4 মাসের ভিতরে তার টাকা সব শেষ। এখন আর বেগুনি ভাজার টাকা তার কাছে নাই। এইবার বড়লোক বন্ধু বলে, দোস্ত কি আর করবি, ব্যবসা মানেই তো লস আর ব্যবসা মানেই তো লাভ, কিছু করার নাই। এখন রিক্সা চালিয়ে চালিয়ে তুই তোর দিনা শোধ দে, তাছাড়া তো আর কোনো বুদ্ধি নেই। এই হলো বড়লোক বন্ধুর মন্তব্য। বড়লোক বন্ধু কখনোই চাইবে না কোনো গরিব বন্ধু তার সমতুল্য হয়ে আসুক, কারণ বড়লোকরা সব সময় গরিবদেরকে আরো গরিব বানিয়ে রাখতে চায়। কেননা যদি গরিব ধনী হয়ে যায় তাহলে ধনীদের মূল্যায়ন করার কেউ থাকবে না। এই জন্য সবসময় বড়লোকরা গরিবদেরকে গরিব বানিয়ে রাখে, এটাই বাস্তব।